আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে খুব সহজে এই যে রুবিক্সের কিউবটা কিভাবে মিলাতে হয় সেই সম্বন্ধে ধারণা দিব। প্রথমে আপনাদের জানতে হবে এই যে রুবিক্স কিউবিকের এই সাদা অংশটা, এটা হচ্ছে গিয়ে উপরের অংশ, আর এই উপরের অংশর নিচে থাকে হলুদ। সব সময় দেখবেন আপনি সাদাটার নিচে আছে কি দেখেন হলুদ, দেখছেন এটা সাদা, এটার নিচেই আছে বিপরীতে হলুদ। আর রুবিক্স কিউবিকের এটা হচ্ছে গিয়ে ডানের অংশ, ডান রাইট, এটা হচ্ছে গিয়ে বাম। ঠিক আছে, এই দেখেন এখানে এটা হচ্ছে ডান, এটা হচ্ছে বাম, এটা হচ্ছে উপরের অংশ, এই যে এটা হচ্ছে উপরের অংশ, আর এটা হচ্ছে গিয়ে নিচের অংশ। এখন যখনই আমরা অনেকে সূত্র দিয়ে এই কিউবটা মিলায়, আমি আজকে সূত্র ছাড়া আপনাদেরকে শেখাবো, কারণ আমি সূত্র মুখস্থ রাখি না। এটা একটা নিনজা টেকনিকে শিখে করতে হয় কাজটা। ঠিক আছে, এই টেকনিকটা আপনারা যখন প্র্যাকটিস করবেন অটোমেটিক্যালি মাথায় কাজ করবে। ঠিক আছে, যখনই বলি রাইট তখন এটা অটোমেটিক্যালি এভাবে ঘুরবে। এটা ঘড়ির কাঁটা কীভাবে ঘুরে দেখেন, ঘড়ির কাঁটা ঠিক এভাবে ঘুরে, ঘড়ির কাঁটা কিন্তু এভাবে ঘুরে না। তো যখনই আপনি রাইট ঘুরাবেন তখন এভাবে ঘুরাবেন, যখন আপ ঘুরাবেন তখন এভাবে, যখন লেফট ঘুরাবেন তখন এভাবে, আর যখন ডাউন সাইডটা ঘুরাবেন তখন তখন কী হবে, এভাবে, এভাবে ঘড়ির কাঁটা ঘুরে। এটা হচ্ছে উল্টা। ওকে, আসুন আমি আজকে আপনাদেরকে সূত্র ছাড়া শেখাচ্ছি। হ্যাঁ, খুব দ্রুত শেখানোর চেষ্টা করব। প্রথমে আপনার হলুদটা, এটা হচ্ছে হলুদ, হলুদের পাশে 4টা সাদা গুটি আনতে হবে। এই যে সাদা গুটিটা, এটা এখানে আনতে হলে কীভাবে আনতে হবে, আমি কিন্তু এটা এখানে আনতে পারবো, এখানে আনতে পারবো, এখানে আনতে পারবো। আচ্ছা, আমি আপনাদেরকে এই জায়গায় এই সাদা গুটিটা এনে দেখাচ্ছি। দেখুন এটাকে এভাবে ঘুরিয়ে, তারপর দেখছেন নীলের জায়গায় সাদা চলে আসছে। এখন দেখেন আর সাদা কোথায় আছে, এই যে এখানে আছে। এখন এই সাদা গুঁড়িটা আমি যদি এই দেখেন উপরে নিয়ে গেলাম, কোথায় আছে, এখানে। এখন আমি ইচ্ছা করলে এই গুঁড়িটা এখানে আনতে পারবো, এখানে আনতে পারবো, এখানে। এখন আমি যদি এখানে আনতে চাই এই গুঁড়িটা, তাহলে এই দেখুন এটা এভাবে ঘুরাইয়া, তারপর এখানে ঘুরেলে সাদা চলে আসছে। 2টা আসছে, আরও 2টা আনতে হবে। হ্যাঁ, আরও 2টা সাদা গুঁটি এখানে আনতে হবে। দেখেন কোথায় আছে, এই যে নিচে আছে, এখানে একটা আছে, এইটাকে এইভাবে দিলে চলে আসছে। আরেকটা আছে এখানে, এই যে এখানে, এই দেখেন 4টা সাদা গুটি। তো এতটুকু পর্যন্ত এটা একটা ফার্স্ট স্টেজ শেষ হলো। হ্যাঁ, এতটুকু হচ্ছে ফার্স্ট স্টেজ। তারপরের কাজ হচ্ছে গিয়া এই 4টা সাদা গুটির, এই 4টা সাদা গুটির সাইডে যে কালারটা থাকবে, যেমন লাল আছে, এই লালটা এই দেখেন ঘুরে ঘুরে লালের সাথে লাল আনতে হবে। দেখেন এই 2টা সহ ঘুরাইতেছি আমি, লালের সাথে লাল আনছি। তো এই সাদাটার সাথে লাল আছে না, এই লাল 2টাকে এভাবে ঘুরাইয়া ডাইরেক্ট নিচে নিয়ে যেতে হবে, এভাবে। দেখছেন, আবার দেখেন এই লাল 2টাকে একবার ঘুরাইলাম ঘড়ির কাঁটার মতো, তারপর আরেকবার ঘুরাইলাম 2বার। কোথায় গেছে সাদাটা, নিচে গেছে। সেম এই সাদা গুটির সাথে সবুজ গুটি ধরেন এভাবে আছে, আমাকে কি করতে হবে, এটাকে ঘুরে ঘুরে সবুজের সাথে সবুজ মিলাইতে হবে। মিলানোর পরে সবুজটা মিলছে তো সাদার সাথে, তখন এটাকে 2বার ঘুরাইতে হবে, 1বার 2বার, তখন সাদাটা চলে আসছে নিচে। দেখছেন, সেম এই সাদার সাথে আছে কি নীল, আবারও ঘুরাইয়া নীলের সাথে নীল ম্যাচ করলাম, করার পরে এটাকে 2বার ঘুরাইয়া নিচে নিয়ে গেছি। সেম আরেকটা আছে গুটি আছে প্লাসের লাস্ট কুড়িটা, এখানে আছে অরেঞ্জ, অরেঞ্জের সাথে আমি অরেঞ্জ মিলালাম। মিলানোর পরে এই সাদা অংশটা আবার 2 গুণ নিচে গেল। এটা হলো গিয়া সেকেন্ড স্টেজ। ঠিক আছে, তো এটা করাতে কি হলো, এই সাদার সাথে লাল 2টা আছে, দেখছেন, এই সাদার সাথে নীল 2টা, সাদার সাথে অরেঞ্জ 2টা, মানে অরেঞ্জ মিলছে। এখন আমাদের কাজ কি, এই যে 4টা ঘর আছে, এই 4টা ঘরে আমাদের 4টে সাদা আনতে হবে। এটা হচ্ছে কি সেকেন্ড স্টেজ। ঠিক আছে, 4টা সাদা কীভাবে আনবো, এখন আমাদের এটা ধরতে হবে। আমি এখন এভাবে ধরে আসি না, এখন ধরতে হবে, হ্যাঁ এভাবেই ধরতে হবে। এই দেখেন সাদা কোথায় আছে, 4টে সাদা গুটি লাগবে, তো একটা আছে এখানে। তো এই সাদা গুটির সাইডে দিয়ে কী আছে,
লাল কালার। তো লাল কালারের সাইড কোনটা? এটা হচ্ছে একটা সাইড, এটা একটা সাইড, এটা একটা সাইড, হ্যাঁ, এটা একটা সাইড। তো লাল কালারের সেন্টার হচ্ছে গিয়া এই দেখেন, এটা হচ্ছে গিয়া এটা হচ্ছে গিয়া নীলের ঘর, কারণ এটা সেন্টারে নীল আছে। লালের ঘর হচ্ছে গিয়ে এইটা, আমি এর জন্য লালটাকে এভাবে ঘুরাইতেছি। এই দেখেন আমি কি লালের ঘরে আসছি না? লালের সাথে লাল মিলছে না? এখন সাদাটা হচ্ছে গিয়ে অরিজিনাল পজিশনে আছে, আমি তাদের পজিশনে নিয়ে আসছি, এই লালটা লালের ঘরে নিয়ে আসছি। এখন দেখেন সাদাটা যেখানে আছে, এখন সাদাটা বসবে এখানে অরিজিনালি, ঠিক আছে? তো এটা এখানে কীভাবে নিতে হবে? এটা একবার ডাইনে ঘুরান, এটা নিনজা টেকনিক। এই টেকনিকগুলো আপনারা মুখস্থ করবেন, প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। সূত্র ইউজ করা লাগে না। এটা এভাবে থেকে এভাবে নেবেন, ডান দিকে নেবেন, এটা নিচের দিকে নামাবেন, উপরেরটা নিচের দিকে নামাবেন, তারপর এটা আবার ব্যাকে দিবেন, দিয়ে এটা আবার উপরে উঠে দিবেন। সাদার জায়গায় সাদা হয়ে গেছে, দেখছেন সাদা চলে গেছে উপরে। এখন এই দেখেন এই সাদার সাথে কি আছে? সবুজ। এটা কিন্তু সবুজের ঘর না, এটা হচ্ছে লালের ঘর। তাই সবুজটাকে সবুজের ঘরে নিতেছি ঘুরেয়া। এই দেখেন আমি কিন্তু সবুজের ঘরে চলে আসছি, কারণ এটা সেন্টারে সবুজ এখন সেম ঘরে আছে। তো এখন সাদাটা ঠিক পজিশন আছে, কিন্তু সাদাটা যাবে এখানে। সেই জন্য এটাকে ডাইনে ঘুরেলাম, সরাই দিলাম, দিয়া এটাকে আবার নিচে নামালাম, এই সাইডটা আবার নিচে, কারণ আমার তো এখানে যাব। এটা নিচের দিকে ঘুরে, তারপর এই সাদাটা তো এখানে আছে আমি জানি, এটা আবার ঘুরে আবার আগের জায়গায় দিলাম, দিয়া উপরে উঠাই দিলাম। সাদা কিন্তু চলে গেছে। এখন আরেকটা সাদা এখানে আছে, এটা নীলের ঘরের। তো আমি আবার ঘুরে নীলের ঘরে নিয়ে দেখেছি। এই দেখেন এখন নীলের ঘরে আছে। তো এইখানে যাব, সাদাটা যাব এখানে। তো আবারও আগের মতো এভাবে এভাবে আবার এইভাবে। এটা কিন্তু প্র্যাকটিস করবেন আপনারা, প্র্যাকটিস করলে মুখস্থ হয়ে যাবে, আর সূত্র মুখস্থ করা লাগে না। শেষ। সাদা কিন্তু এখানে আর দেখা যাইতেছে না, এই যে এখানে একটা আছে। এই অরেঞ্জের ঘরে নিয়ে যেতে হবে, ঠিক আছে? এখন সাদাটা এখানে বসবে, ঠিক আছে? সাদাটাকে আবার আটে নিলাম, নিয়ে এর নিচে নামাইলাম, এটা আবার দেখে দিলাম, আবার এটা উপরে উঠে দিলাম, হয়ে গেছে গা। এটা তারপরের ধাপ, ঠিক আছে? এই ধাপে যখন আমরা আসবো, তখন দেখবেন কি উপরে সাদা সব মিলে যাবে, আর এখানে টি এর মতো একটা সিচুয়েশন হবে, ঠিক আছে? সবুজের টি হয়েছে, লালের টি হয়েছে, নীলের টি হয়েছে, অরেঞ্জের টি হয়েছে। যখন আপনার এতটুকু হবে, তাহলে বুঝতে পারবেন যে আপনার এই স্টেজটা কমপ্লিট হয়েছে। তারপর হচ্ছে কি পরবর্তী স্টেজ। এখানে আরেকটা কথা বলে রাখি, আমারটা খুব সহজে মিলে গেছে, সবারটা কিন্তু এত সহজে মিলে না। তো এটার যে প্যাচটা, এই প্যাচটা যেটা আছে, আমি জানি এটা অনেকের মিলবে না এভাবে, আমি যেভাবে করছি এভাবে মিলবে না। এই ধাপটা একটা কঠিন ভিডিও আছে, আমি আবার করে আরেকটা ভিডিওতে আমি দেখাবো, হ্যাঁ? তো এখন পর্যন্ত আমি এটাকে আর লাগালাম না, ওই ভিডিওটা আমি আরেকটা ভিডিওতে করে দেখাবো, হ্যাঁ? এটা খুব সহজে মিলে গেছে, কিন্তু এটা এত সহজে মিলে না, হ্যাঁ? এটা জাস্ট মাথায় রাখবেন। আচ্ছা, প্রথম ভিডিওতে আমরা যখন সাদা চারপাশে যখন সাদা চারটা আনছি, 1 2 3 4, তখন এই দুইটা কালার কিন্তু মিলে যায়, ঠিক আছে? সবগুলো কালার মিলে যায়, ঠিক আছে? তারপর আমাদের করতে হবে কি, তারপরের ধাপটা, এখানে 4টা সাদা গুটি আনতে হবে। তো আমার প্রথম ভিডিওতে আমি খুব সহজে 4টা গুটি এনে ফেলছিলাম। আপনাদের ক্ষেত্রে কিন্তু সেটা নাও হতে পারে, অনেক কঠিন হতে পারে, কারণ আমার প্রথম ভিডিওতে আমার সাদা গুটিগুলো ছিল এখানে থাকাতে খুব সহজে আমি এখানে বসাই ফেলাইছি, কিন্তু এখানে ছিল না, দেখছেন? নিচে কিন্তু ছিল না কখনো। তো যখন নিচে থাকে জিনিসটা অনেক কঠিন হয়ে যায়, এখানে যখন থাকে জিনিসটা কঠিন হয়ে যায় এখানে আনতে। তো এটা আনার একটা টেকনিক আছে, এই টেকনিকটার জন্য এই ভিডিওটা করা। তো আমাদের এটা হচ্ছে উপরে এখন, হ্যাঁ? এখন এটা নিয়ে খেলা করতে হবে, যেহেতু এটা নিচে আছে। দেখেন এখন আমাদের সাদা গুটি কিন্তু এখানে বসাতে হবে, সেই জন্য যেহেতু সাদা গুটি এখন নিচে আছে, এখন নিচে আমরা এটা এভাবে ধরবো। এখন দেখেন এই সাদা গুটির বিপরীতে কি আছে? সবুজ আর লাল। এটা কিসের ঘর? সবুজের ঘর।
এটা হচ্ছে গিয়া অরেঞ্জের ঘর। ঘর কেন বললাম, মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে গিয়া ঘর, তার মানে এটা আমরা ঠিক ঘরে নাই, এই সাদাটা ঠিক ঘরে নাই। লাল আর সবুজ, ঠিক আছে। আমি দেখেন এটাকে এভাবে ঘুরিয়ে দিতেছি, দেখেন এখানে দুইটা কালার, লাল আর সবুজ, এটাও সবুজ লাল, এখানে ঠিক ঠিক পজিশনে আমরা আছি। হ্যাঁ, ঠিক এইরকম একটা পজিশনে আনার পরে এখন আমরা সূত্র না, এটা একটা টেকনিক, নিনজা টেকনিক। ডান দিকেরটা ঘুরাবো ঘড়ির কাটার মতো, তারপর উপরটা ঘুরাবো। এটা আবার ঘুরেছি ঘড়ির কাটা না, ওটা ঘড়ির কাটার উল্টা আবার ঘুরাবো, এটাও ঘড়ির কাটা উল্টাও ঘুরাবো। এখন কতক্ষণ এভাবে ঘুরাবো, যতক্ষণ পর্যন্ত না এখানে একটা সাদা আসে, এখানে লালটা আসে। অটোমেটিক ঘুরাতে থাকবেন শুধু, একবার, দুই, তিন, চার, এক, দুই, তিন। এই দেখেন লাল, লালের সাথে লাল মিলে গেছে, এখানে সাদা চলে আসছে, শেষ। এখন দেখেন সাদা আর আছে কিনা নিচে, যখন যদি সাদা থাকে আবার নিচে, তাহলে আবার এটা খেলতে হবে, অন্য খেলা পরে। এই দেখেন এখানে কি আছে, সবুজ আর নীল। এখন এখন যদি এটা এভাবে থাকতো, আমরা কিন্তু এভাবে খেলতে পারতাম না, কারণ এটা দুইটা ঘরে, এখানে আছে লাল, এখানে সবুজ। কিন্তু এই ঘরটা আমার তো এই গুটি নিয়ে খেলবো, এই গুটির চারপাশে আছে কি সবুজ আর অরেঞ্জ, যেহেতু এটা সবুজ আর লালের ঘর, এটা ভুল জায়গায় আছে। এটাকে আবার ঘুরাইয়া আমি এভাবে আনতে হবে। কারণ কি, এই দেখেন এখানে সবুজ আছে, সবুজ সবুজ মিলছে, অরেঞ্জ অরেঞ্জ মিলছে, যদি মিলে এটাকে এভাবে ধরবো, ওটা ডান দিকে ধরবো, ধরে উপর, উপর, নিচে, নিচে। কতক্ষণ ঘুরাবো, যতক্ষণ পর্যন্ত না এখানে একটা সবুজ আসে, এখানে একটা সাদা আসে, উপরে, উপরে, নিচে, নিচে, উপরে, নিচে, নিচে। দেখি তো একটা সবুজ আসছে, ও হয়ে গেছে, দেখছেন। এখন দেখেন এখানে আর সাদা আছে কিনা, যদি এখানে সাদা না থাকে, এখন আপনাদের এভাবে খেলা শেষ। এখন আপনি এভাবে চলে আসেন। এখন সহজ টেকনিক, এখন এটা লাল, লালটা লালের ঘরে যাবে, লালের ঘরে কীভাবে যাবে, এই দেখেন ঘরে ঘরে গেছে, ঘরে ঘরে যাওয়ার পরে এটা এভাবে ধরতে হবে। সাদা কোন দিকে আছে, সাদা যেখানে আছে এভাবে ধরে, ঠিক আছে, এভাবে ধরে এটা এখানে নিতে হবে। কীভাবে, এটা এখানে, এটা নিচে, এটা আবার দেয়, আবার উপরে বসে গেছে। এখানে আরেকটা সাদা লাগবে। হ্যাঁ, এই সাদাটা কই আছে, এই যে এখানে, এটা নীলের ঘরে যেতে হবে। নীলের ঘর কোথায়, এই যে নীলের ঘরে আসছি আমরা, এখানে বসবে সাদাটা। সাদা বসার সিস্টেম হচ্ছে এটা, টান দিয়ে ঘুরে নিচে, এভাবে, এইভাবে। এই দেখেন এখন আমাদের এই ধাপটা শেষ হয়েছে, দেখছেন সব সাদা, এখানে টি, সব সাদা, টি, সব পাশে টি মিলে গেছে। তো এটা হচ্ছে গিয়া সিস্টেমটা, ঠিক আছে। প্রথম যেটা দেখছেন, প্রথম ভিডিওতে অনেক সহজ ছিল, দ্বিতীয় ভিডিওটা কঠিন ছিল, আর এটা সেট আপ করা, মানে এটা মিলানোর সিস্টেমটা এই ভিডিওতে দেখানো হলো। ধন্যবাদ। ওকে, এখন আমি পরের ধাপে যাই। যখন আপনার এতটুকু করা শেষ হয়েছে, এখন কি করবেন, এখন এটা হচ্ছে হলুদ, নিচেরটা হচ্ছে কি হলুদ। এখন এই দেখেন হলুদ আর লাল হবে না, এই হলুদ যেখানে আছে, আমার সেন্টার ধরতে হবে। হ্যাঁ, এই সেন্টারটা ধরতে হবে। হ্যাঁ, এইটা কালারটার সাথে মিলাইতে হবে। হ্যাঁ, এখন দেখেন এই গুটির সাথে কোনো হলুদ নাই, তাহলে এই গুটি নিয়ে আমি খেলা করবো, সেন্টার নিয়ে খেলা করবো, ঠিক আছে। যেমন এখানে হলুদ নাই, এটা নিয়ে খেলা করবো, এটা নিয়ে খেলা করতে পারবো না, কারণ কি এখানে হলুদ আছে, হলুদ যেখানে থাকবে সেটা দিয়ে আমরা খেলা করব না। হ্যাঁ, এই দেখেন এইটা সেন্টারটা, এই গুটিটা সেন্টার, এটা না, এখানে হলুদ না, তার মানে সবগুলা দিয়ে খেলা করা যাবে, শুধু এটাতে খেলা করা যাবে না। হ্যাঁ, এখন আমি খেলি। হ্যাঁ, এখানে লাল, লাল কোথায় আছে দেখেন, এই লালের সাথে এই লালটা আনতে হবে। ও লাল দিয়ে খেলা যাবে না, কারণ কি লালের সাথে কি আছে, হলুদ, বুঝতে পারছেন। এখন আমরা এটাকে এভাবে ঘুরাই, সবুজ। এখন দেখেন তো চারপাশে সবুজ আছে কি না, নিচে নাই। আচ্ছা, এই খেলাটাকে আমি আপনাদেরকে সহজে খেলার টেকনিক শেখাচ্ছি। এই দেখেন এখানে দুইটা কালার আছে না, এটা কিন্তু হলুদ না, এটা কিন্তু সেন্টার। আমরা কিন্তু সেন্টার নিয়ে খেলবো, নিচের সেন্টার নিয়ে খেলবো। হ্যাঁ, এই ধাপটা খেলতে হবে নিচের সেন্টারটা নিয়ে। এখানে নীল আছে আর লাল আছে, তো অটোমেটিক্যালি নীলটা নীলের বাসা নিয়ে আসেন। নীলের বাসা কোনটা, এই যে নীলের বাসা হচ্ছে কি এটা, এটা সেন্টারটা হচ্ছে নীলের বাসা,
এই গুটির বাসা হচ্ছে গিয়ে এখানে। এটাকে এভাবে নিয়ে আসেন, বাসায় নিয়ে আসছি, ঠিক আছে। এটাকে ধরতে হবে কিন্তু এভাবে, সাদাটা উপরে থাকবে। হ্যাঁ, আমি যখন নীলের বাসায় আনছি, লালটা দেখতেছেন না, লালটা নিচে আছে। দেখেন লালটার বাসা কোথায়? লালটার বাসা হচ্ছে গিয়ে ডানে, বামে হচ্ছে গিয়া অরেঞ্জের বাসা। তাহলে এই খেলাটা খেলতে হবে এখন কীভাবে? তিনোটা নীল একসাথে করে লালের বাসা যেহেতু ডানে, আমরা উল্টা যাব। দেখেন আমি কিন্তু সূত্র ইউজ করতেছি না, যেহেতু লাল ডান দিকে, সেজন্য আমি এটাকে একবার বাম দিকে ঘুরেলাম। কি করলাম? উল্টা ঘুরেলাম। বাম দিকে যখন ঘুরেলাম, এখন কোন দিকে ঘুরেলাম? ডান দিকে ঘুরেলাম না, কারণ এটা বাম দিকে আছে লালটা। এই লালটা যেহেতু বাম দিকে আছে, সেই জন্য আমি লালটাকে ডান দিকে ঘুরালাম। ঘুরানোর পর বাম দিকের সাদা গুঁড়িটাকে একবার নিচে নামাইলাম, তারপর আবার নিচের গুঁড়িটাকে আবার উল্টে ঘুরালাম, ঘুরে এটা আবার উপরে নিয়ে গেলাম, ঠিক আছে। এটা হচ্ছে কি খেলাটা। এখন সাদাটা কই গেছে? দেখেন সাদাটা গেছে কি এখানে। এটাকে জাস্ট এখানে নিতে হলে কী করতে হবে? দেখেন এটা কিন্তু নীলের ঘরে আছে, কিন্তু সূত্রের মতো আছে। এটাকে একবার এইখানে নিতে হবে, উপরটাকে একবার নিচে নামাতে হবে, আবার এটাকে এবার ঘুরিয়ে আবার ব্যাকে, ঠিক আছে। তাহলে আপনার এই কাজটা শেষ। এখন আবারও এখানে খেলা হয়ে গেছে একটা। এই নীলের নিচে কি আছে? অরেঞ্জ। অরেঞ্জটা কোন দিকে আছে? অরেঞ্জের বাসা ডান দিকে। যেহেতু বাসা ডান দিকে, তাহলে আমি বাম দিকে গেলাম, বাম দিকে গেলাম, ডান দিকে এটা আবার নিচে নামাইলাম। যেহেতু আমি এটা দেখেন অরেঞ্জটা যেহেতু ডান দিকে, সেই জন্য আমি বাম দিকে যখন গেলাম, এদিকে যখন গেলাম, তাহলে আমার এই গুঁড়িটা নিচে নামাইতে হবে। যখন এদিকে নামাই, তখন এই গুঁড়িটা নামাইতে হবে। যেহেতু অরেঞ্জের বাসা যেহেতু ডান দিকে না, আমি চলে গেলাম উল্টা বাম দিকে। তো অরেঞ্জের বাসার থেকে একটা গুটি নিচের দিকে নামাইলাম, নামায়া নিচটারে আবার এখানে ঘুরে দিয়া এটাকে উপরে উঠে দিলাম। উপরে উঠানোর পরে সাদাটাকে আবার আগে সাদা জায়গায় নিতে হবে। গুটি কিন্তু বাসায় আছে। হ্যাঁ, এখন শুধু এটাকে নিচের দিকে, এটা টেকনিক। হ্যাঁ, এটা প্র্যাকটিস করবেন, নিচের দিকে নামাবেন, এটা মুখস্থ হয়ে যাবে খুব দ্রুত আপনাদের। এখন দেখেন কোনটাতে খেলা করতে পারবো। এখন এটাতে খেলা করতে পারবো। হলুদ আছে তো, হলুদ দিয়ে খেলা করা যাবে না, এটা দিয়ে খেলা করা যাবে, ঠিক আছে। এখন এই লালটারে আবার লাল গেছে নিয়ে যায় দ্রুত। দেখেন এখন দ্রুত খেলি। হ্যাঁ, সবুজটা কোথায় আছে? নিচে সবুজটা ডাইন দিকে আছে, সেজন্য আমি এটাকে বাম দিকে ঘুরালাম, আর বাম দিক থেকে সাদাটা নিচের দিকে নামাইলাম। এটা আবার এভাবে, এটা আবার এভাবে, এই সাদাটা যাবে এখানে। এটা টেকনিকটা হচ্ছে এদিকে গিয়ে এভাবে করে, বাস। এখন দেখেন আর কোনটা খেলা যাবে? এটা হলুদ, এটাতে খেলা যাবে না, এটাতে খেলা যাবে না। সেন্টার নিয়ে এইগুলোতে খেলা, কর্নার নিয়ে খেলা যাবে না। আমি কিন্তু সেন্টারে, এই দেখেন এখানেও হলুদ আছে, এটাও খেলা যাবে না, এটাতে খেলা যাবে, ঠিক আছে। এটা দুই কালার, হলুদ নেই। তো অরেঞ্জের কাছে নিয়ে আসেন, অরেঞ্জের বাসা নিয়ে আসেন। অরেঞ্জের বাসা আসার পরে সবুজটা কোন দিকে আছে? ডান দিকে আছে। সবুজ কেন ডান দিকে? সেই জন্য আমি উল্টা যাবো। আমরা তেরা, বুঝেন না? আমরা এভাবে তেরা করে এদিকে যাবো গা। যেহেতু এদিকে গেছি গা, সবুজের বাসার থেকে একটা সাদা গুটি নিচের দিকে নামাই দেবো, আবার এটার আবার জায়গার মতো পাঠাই দেবো, আবার উপরে উঠাই দেবো। এই সূত্রটার টেকনিকটা মুখস্থ করে ফেলাবেন, এগুলোর জন্য কোনো সূত্র লাগে না। এটা এখানে যাওয়ার টেকনিক হচ্ছে, যেহেতু সাদা এখানে বসবো, তাহলে আমি উল্টা যাবো। সাদা যেন এখানে নিতে উল্টা, সবসময় উল্টা খেলবেন, এইভাবে উল্টা নেবেন, এবার এটা নিচে নামাবেন, আবার এটা আবার সোজা জায়গা চলে আসবেন। একবার উল্টা যাবেন, আবার জায়গা মতো এসে বলবেন, এইভাবে। দেখেন সেকেন্ড লেয়ারের কাজ শেষ। তবে এখানেও একটা প্যাচ আছে, এই প্যাচটার ভিডিওটা আমি আরেকটাতে দেখাবো। প্যাচটা কেমন হইতে পারে জানেন? প্যাচটা এমন হইতে পারে, অরেঞ্জটা এখানে, এই নীলটা এখানে আসছে। আপনি এত কিছু করার পরও এখানে এটার প্যাচটা ভাঙানোর একটা টেকনিক আছে। এটার জন্য আরেকটা ভিডিও করবো। এই কারণে আপনি ইউটিউবে দেখবেন কিছু ভিডিও দেখতেছেন সব সহজে মিলে যাইতেছে গা, কিন্তু আপনি যখন ট্রাই করতেছেন আপনি পারতেছেন না, কারণ এই খেলাতে অনেকগুলা সমস্যার সম্মুখীন হওয়া লাগে। কিন্তু আমি যখন মিলাইছি, আমার মিলানোর সময় এই সমস্যাগুলোর সম্মুখীন হই নাই, কিন্তু আপনি যখন মিলাবেন আপনি ওই সমস্যার সম্মুখীন হবেন। তো ওই সমস্যাটার ভিডিওটা আমি আরেকটা ভিডিও করে দেখাবো। এই প্রথমের ভিডিওতে দেখতে পারবেন যে আমি খুব সহজেই প্রথম দুইটা লেয়ার মিলাই ফেলাই, কিন্তু
অনেকের ক্ষেত্রে জিনিসটা এত সহজে মিলবে না। অনেকের ক্ষেত্রে দেখবেন এখানে এখানে অরেঞ্জ না, দেখবেন এখানে সবুজ চলে আসবে, এখানে চলে আসবে অরেঞ্জ। তো এই জিনিসটা কীভাবে আপনারা সলভ করবেন, ধরেন ওটা থাকতে পারে এইভাবে, আমি একটা পজিশন তৈরি করি ওইরকম। এই যে এইরকম দেখতে পারবেন সব মিলে গেছে, কিন্তু এই দুইটা জিনিস মিলতেছে না। তখন এই দেখেন, এখন হলুদ নিয়ে তো খেলা করা যাবে না, ঠিক না? এই দেখেন এখানে কি আছে সেন্টারে, এটা হলুদ, এটাও খেলা করা যাবে না, এটাও খেলা করা যাবে না। এই দেখেন এই সবুজটা আর অরেঞ্জটা নিয়ে খেলা করা যাবে। এই সবুজটা আমি সবুজের ঘরে নিয়ে গেলাম, অরেঞ্জটা কোথায় আছে, যেহেতু বাম দিকে আছে, অরেঞ্জটা আমি দেখেন অরেঞ্জটা কোথায় আছে, বাম দিকে, তাহলে আমি ডান দিকে যাব, বাম দিক থেকে সাদাটা নিচে নামাবো, তারপর আবার বামে, তারপর আবার উপরে, সাদাটা আবার উপরে উঠে দেবো, ঠিক আছে? উপরে উঠে দিলে জিনিসটা সলভ হয়ে গেছে। ওকে, ধন্যবাদ। এখন আসেন পরবর্তী ধাপ। এই লেয়ার কমপ্লিট তো না, দেখছেন কমপ্লিট। এখন আসবেন লাস্ট লেয়ারটা কেমনে খেলতে হয়, ঠিক আছে? লাস্ট লেয়ারটা একটু কঠিন আছে। তো এই দেখেন এতক্ষণ তো আমি সাদার উপর রাখছিলাম না, সাদার উপর রেখে মিলে খেলছি। এখন লাস্ট লেয়ারে যখন আসবো তখন হলুদটা উপরে চলে যাবে, ঠিক আছে? এখন দেখেন আমার হলুদটা পজিশন কীভাবে আছে, এখানে নাই। এই পজিশনটার একটা সিস্টেম আছে, যখন এইভাবে থাকে দেখছেন, এটা কি উল্টা এল, এটা হচ্ছে কি রাইট এল, ঠিক আছে? এল আমরা লিখি এভাবে না, কিন্তু এখন এটা মিলছে কীভাবে, এই এল যদি এভাবে থাকে তাহলে ধরবেন এভাবে ধরে এখানে খেলতে হবে। আবার যদি দেখেন হলুদ তিনটা, এখান থেকে অন্য কোনো কালার, এখানে কালার অন্য, ঠিক আছে? আমি একটা কাগজ ওকে, এই দেখেন এই কাগজটা দেখেন, আপনার যখন হলুদটা যখন এভাবে থাকবে এল, উল্টা এলের মতো যখন থাকবে, ঠিক আছে, তখন খেলতে পারবেন। অথবা এইভাবে তিনটা হলুদ, একটা দুইটা তিনটা হলুদ যদি থাকে, তাহলে এখানে যদি তিনটা হলুদ থাকে, একটা দুইটা তিনটা, তাহলে আপনি এই সাইড নিয়ে খেলবেন। আর যদি দুইটা হলুদ থাকে, এই যে এখানে একটা হলুদ এখানে একটা হলুদ, তাহলে এভাবে খেলতে পারবেন। যদি এলটা এভাবে থাকে তাহলে এভাবে খেলবেন না। এটা খেলার টেকনিক, আপনি এভাবে ঘুরাইয়া, যদি এলটা এখানে থাকে এই এল পজিশনে, উল্টা এল পজিশনে খেলতে হবে, ঠিক আছে? দেখেন হলুদের পজিশন যদি এভাবে উল্টা হেলো হয়, এভাবে খেলতে পারবেন, আর এভাবে খেলতে পারবেন। আর যদি হলুদ একটা থাকে তাহলে যে কোনো খান থেকে খেলতে পারবেন। আর হলুদ যদি দুইটা থাকে, একটা হলুদ দুইটা হলুদ, এখানে আরেকটা কালার, তাহলে মনে করেন এখানে দুইটা হলুদ এখানে আরেকটা কালার, তাহলে খেলতে পারবেন এইভাবে। কিন্তু এখন যেহেতু এখানে এল হয়ে আছে, প্যাচটা বুঝছেন, এটা হচ্ছে রাইট এল, এই এলে খেলা যাবে না, আপনার খেলতে হবে উল্টা এলে। যখন উল্টা হেলো হবে তখন আপনার খেলা এখানে, এই দেখেন এটা অনেকে সূত্র মুখস্থ করে খেলে, কিন্তু আমি সূত্র মুখস্থ করে খেলি না। ঘড়ির কাঁটা ঘুরে কীভাবে, এইভাবে ঘুরে না, এইভাবে তো ঘুরে নাকি, ঘড়ি তো এইভাবে ঘুরে না। তো প্রথমে ফ্রন্টটা ঘুরাবো, ফ্রন্টটা একবার ঘুরাবো, কোথায় ঘুরাবো, ঘড়ির কাঁটা যেখানে ঘুরে একবার সামনে, এটার বলে ফ্রন্ট, সামনে, হ্যাঁ, একবার সামনে ঘুরে এলাম, একবার ডাইনে ঘুরে এলাম, একবার উপরে ঘুরে এলাম। এটা আমার মুখস্থ হয়ে গেছে, এটা নিনজা টেকনিক তো মুখস্থ হয়ে গেছে। কী করলাম, একবার সামনে ঘুরে এলাম, একবার ডাইনে ঘুরে এলাম, আর একবার উপরে ঘুরে এলাম। তারপরে এখন ডাইন দিকেরটা উপরে ঘুরেছি না, এখন উল্টা ব্যাকে যাব, ঠিক আছে? ডাইন দিকে এখন উল্টা, এতক্ষণ তো ঘড়ির কাঁটা যেভাবে করে ওইভাবে ঘুরেছি, এখন ঘড়ির কাঁটা উল্টা ঘুরে যেভাবে, এভাবে আবার উল্টা, এটা একবার উল্টা ঘুরাবো, এটা একবার উল্টা ঘুরাবো, আর এটা লাস্টে দেখছেন সাদাটা যে এটা কেমন মুখস্থ থাকে আমার জানেন, এই যে সাদা যে এটা এখানে না, এর জন্য এটা উল্টা করে সাদা সাদা থেকে চলে যাবে, ঠিক আছে? এখন কি হইলো, এই যে মাইনাসটা হইলো, ঠিক আছে? এই মাইনাস যখন হয়েছে তখন আমি এই ঘর নিয়ে খেলা করবো, ওই সেম সুতোটা আগে সামনে একবার ঘুরবে,
ডাইনে একবার ঘুরবে, উপরে একবার ঘুরবে, এটা নিচে কোনো ঘোরাঘুরি নেই, ঠিক আছে? ঘোরাঘুরি শেষ তো। এখন ডাইনে একবার ব্যাক করবে, ব্যাকে যেতেছি, উপর থেকে একবার ব্যাকে যেতেছি, নিচে সামনেরটা আবার ব্যাকে নিলাম। এই দেখেন হলুদের প্লাস তৈরি হয়ে গেছে গা। এখানে অন্য অন্য কালার থাকতে পারে, এখানে সবুজ থাকতে পারে, অন্যান্য কালার থাকতে পারে, ঠিক আছে? আমার দরকার এই হলুদের প্লাস, কিন্তু আমারটা খুব সহজে মিলে গেছে, কিন্তু সবারটা তো সহজে মিলে না, কেন জানি আমারটা মিলে গেছে। এটা হচ্ছে তার পরবর্তী ধাপ। এখন এই ধাপের পরে আপনি নীলের সাথে নীলটা মিলান, দেখেন কি অবস্থা, এটা মিলে নাই, এটা মিলে নাই। আমি আবারও দেখি একটা জিনিস, এটা এখানে আনি তো, হ্যাঁ এটা মিলছে, দেখছেন কীভাবে মিললো? কি মিলা বললাম আমি, এই যে সমানটা মিলছে। আমি তো দুই লেয়ার কমপ্লিট করছি, তারপরে এই সেন্টারটা মিলছে, এই সেন্টারটা মিলছে, এটা মিলে নাই, এটা মিলে নাই। এখন এটা ধরতে হবে কীভাবে, এটা এসে জানতে হবে, ঠিক আছে? তাহলে আপনি বলেন এটা তো মিলছে, এটা মিলছে, এটা মিলে নাই, এটা মিলে নাই, তাহলে ধরতে হবে কীভাবে? এই দুইটা যেহেতু ঠিক হয়েছে, এই দুইটা আমি কাবার দিয়ে ফেলালাম, এই যে এভাবে ধরতে হবে, ঠিক আছে? এই দুইটা যেহেতু মিলে নাই, এটা আমার চোখের সামনে রাখতে হবে, ঠিক আছে? এমনও হইতে পারে আপনার শুধু এক সাইড মিলছে আর কোনো সাইড মিলে নাই, তখন আপনি জাস্ট এভাবে ধরবেন, এভাবে ধরতে পারেন, সমস্যা নেই। কিন্তু এখন খেলাটা হচ্ছে কি, খেলা দুই সাইড মিলছে না, এই দুই সাইড মিলছে তো। এখন যেহেতু এই সাইড মিলে নাই, এই সাইডের ডান দিকটা, ঠিক আছে, এই সাইড তো মিলে নাই, এই সাইডের ডান দিকটা আমি খেলা করবো। এই দেখেন নিনজা টেকনিকটা দেখেন, একবার নিচ থেকে উপরে উঠালাম, ঘড়ির কাটার মতো ডাইনের থেকে উপরে উঠালাম, উঠাইয়া এই সাদাটারে আমি এখানে নিব। এটা প্র্যাকটিস করতে করতে মোস হয়ে যাবে আপনাদের, ঠিক আছে? এই দেখেন এভাবে ঘুরাইয়া একবার দুইবার এই সাদাটা গেছে কিন্তু এখানে। এখন যেহেতু আমি এটার ফাটা দিছি, আমি লুকোচুরি খেলতেছি, এটা আমি আবার লুকাই দিলাম, পিছনে নিয়ে গেলাম, আমার সামনের থেকে এটা ঘুরে ফেলালাম। এখন সাদাটা যেহেতু এখানে আছে, সাদাটারে আবার ব্যাক করলাম। এখন সে এখানে আসছে, আমি আবার লুকোচুরি করি, আবার এখান থেকে উপর দিকে উঠালাম। যখন আসছে এখানে সবুজ না, আমি সাদাটা আমি আবার আগের জায়গায় নিয়ে আসবো। এইগুলো নিনজা টেকনিক, ঠিক আছে? যেহেতু সাদা এখানে চলে আসছে, আমার সাদার ঘর তো এখানে, আমি আবার সাদাটা সাদা জায়গায় পাঠিয়ে দিলাম। এই টেকনিকটা মনে রাখবেন, এটা একটা সূত্র হিসেবে মানুষ মনে রাখে, কিন্তু আপনি একবার ঘুরাবেন রাইট, ঠিক আছে? রাইটে একবার ঘুরাবেন, তারপর সাদাটা এখানে নেবেন, তারপর আবার নিচে নামাবেন, ঠিক আছে? এভাবে লুকোচুরি করে খেলতে হবে। এখন যেহেতু ঘোরাঘুরি শেষ, এখন নীলটা আবার নীলের জায়গায় আমি দেখি, এটা মিলছে, এটা মিলছে, ও এটাও মিলে গেছে, সব মিলে গেছে আমার। আসলে এত সহজে সবাই মিলে না, যদি না মিলে, যদি এই সাইড না মিলতো, তাহলে এই সাইডও আমি আবার এভাবে ঘুরে ঘুরে খেলতাম, ঠিক আছে? এখন দেখেন, এখন ধরার নিয়ম হচ্ছে কি, দেখেন আমি দেখতেছি এটাও মিলছে, এটাও মিলছে, এটাও মিলছে, এটাও মিলছে। এখন দেখতে হবে এই কর্নারটা। এখন শুধু সমস্যা আমার কিন্তু এই কর্নার, দেখেন একটা কর্নার, এই দুইটা কর্নার, এই তিনটা কর্নার। এখন দেখেন তো হলুদ, ঠিক আছে, হলুদ হচ্ছে কি সেন্টার, হলুদ ছাড়া এখানে বাকি দুইটা কালার কি, সবুজ আর লাল। দেখেন তো এটা সবুজ আর লালের ঘর কিনা, সবুজের ঘর, কিন্তু এটা লালের ঘর না। এখানে থাকার কথা ছিল একটা অরেঞ্জ, এখানে কোথাও অরেঞ্জ থাকলে হয়তো। দেখি এটা দেখি, সবুজ আর অরেঞ্জ, কিন্তু এটা এখানে আছে লাল আর সবুজ, এটা ঠিক হয়নি। এটা নীল আর অরেঞ্জ, এটাও ভুল, লাল এটাও ভুল। যেহেতু সবগুলোই ভুল, তাহলে আপনি যে কোনোভাবে ধরতে পারেন। আর যদি এই সাইডটা যদি ঠিক থাকতো, মনে করেন এখানে কি নীল, এই লালের জায়গায় যদি আপনার অরেঞ্জ থাকতো, তাহলে ধরতে হতো আপনার এইভাবে, ঠিক আছে? এইভাবে, বুঝতে পারছেন? এটা এই কর্নারটা ঠিক আছে না, এই কুটিটা ঠিক যেহেতু আছে, ডাইন দিকটা এভাবে ধরতে হবে। যেহেতু এখন এই কোনো পাশে ঠিক নাই, এক্সাম্পল আবার দেখাই, হলুদ তো ঠিক আছে, থাকবে, ঠিক আছে? এখানে কি আছে, সবুজ, তাহলে এখানে থাকার কথা কি, লাল। দেখেন এই ঘরটা কিসের ঘর আপনি বলেন? হলুদের ঘর না? হলুদ, সবুজ, লাল। এখানে কি আছে, হলুদ, সবুজ, অরেঞ্জ, তার মানে ভুল। এখানে লাল হলে ঠিক ছিল। যেহেতু যখনই দেখবেন আপনার এই কুড়িটা ঠিক আছে, তাহলে এটাকে ধরবেন এইভাবে। যেহেতু এখন কোনোটা ঠিক নেই, আপনি যে কোনোভাবে ধরতে পারেন। তো এটা দেখেন নিনজা টেকনিকটা দেখেন, একবার ঘুরাবেন, নিচ থেকে উপরে উঠাবেন, উঠেছেন না, লুকোচুরি খেলেন। এই সাদাটা আবার লুকাই দিলাম, লুকাই দিয়ে এখান থেকে আবার নিচ থেকে ডান দিক থেকে আবার উপরে উঠাইলাম, উঠাই আবার এটার আবার লুকাই দিলাম। এখন এটা আবার আসছে, এটাকে আবার আগের জায়গায় দিয়ে দিলাম, দেখছেন? আমি সে শোলটা কিন্তু উপরে রাখবো, ঠিক আছে? এখন এই সাদাটা কোথায় আছে দেখেন, এই যে এখানে আছে, তো এইভাবে ঘুরান, এবার লুকোচুরি করে মিলামিলি করে ঘুরাবেন, ঠিক আছে? এখন নীলটা নীলের জায়গায় নেই, দেখি তো ঠিক আছে কি না।
না ঠিক নেই, এটাও ঠিক নেই, এটাও ঠিক নেই, লাল আর নীল কোনোটা ঠিক নেই। এই দেখেন ভাই, এটা ঠিক আছে, হলুদ আছে। এটা কিসের, এটা কি কি ঘর? এখানে 3টা ঘর কি কি আছে? হলুদের ঘর, সবুজের ঘর, লালের ঘর। হলুদ, সবুজ, লাল, তার মানে এটা ঠিক আছে। যেহেতু এটা ঠিক আছে, এটাকে ধরবো এভাবে, ঠিক আছে? খেলা শুরু করতে হবে বাম দিক থেকে। নিচেরটা উপর থেকে উঠাইলাম, আবার লুকাইলাম, আবার এখান থেকে উপর থেকে উঠাইলাম, আবার লুকাইলাম। ওটা লুকিয়ে গেছে, কিন্তু এই সাদাটা আবার সাদার ঘরে নিয়ে যায়, সাদার ঘর এটা, সাদার ঘরে নিয়ে গেলাম, ঠিক আছে? এখন সাদা কই আছে, কোদিক থেকে ঘুরবো? আমি কি এখান থেকে ঘুরাবো না, কারণ আমার সাদা এখানে আছে, সাদার আবার সাদা জায়গায় এনে এটা আবার নিয়ে গেলাম। লালটা আবার লালের ঘরে নিয়ে আসি, সেন্টারের সাথে সেন্টার মিলবে, ঠিক আছে? এখন দেখেন, এটা তো ঠিক আছে, এ দেখেন এটাও ঠিক আছে। এটা এটা কিসের ঘর? হলুদের ঘর, লালের ঘর, নীলের ঘর। হলুদ, লাল, নীল সব ঠিক আছে। এটা নীলের ঘর, অরেঞ্জের ঘর, এটাও ঠিক আছে, সব মিলে গেছে। এখন যখন মিলে গেছে, এখন ফাইনাল ধাপ, ঠিক আছে? ফাইনাল ধাপের সূত্র কী জানেন? একটা সূত্র আছে, কিন্তু আমি সূত্র মনে রাখি না। এই ঘরটা মিলছে না, এই দেখেন এই ঘরটা মিলে নেই, ঠিক না? এটাকে এভাবে ধরবেন। এটা কী করতেছে দেখেন, এটা নিচে হইলো না, নিচে যেহেতু এ দেখেন টেকনিকটা দেখেন, নিনজা টেকনিক, এটা লাস্ট ফিনিশিং। হ্যাঁ, এটা যখন এখানে ঘুরাইছি, আমার হাতটা কোথায় আছে? এখানে আছে না? এই লাইনে আছে না? এই লাইনের যে লাস্টে করে এটা এভাবে ঘুরাইলাম, ঘুরাইলাম নি? কোন দিকে ঘুরেছি? এখানে। আবার দেখেন এটা ছিল এইভাবে, ঠিক না? এভাবে ছিল। হ্যাঁ, আমি ডাইন দিকের থেকে নিচে নামাইলাম, আমার হাত এখান থেকে এখানে ঘুরাইলাম, আবার উপরে উঠাইলাম, উপরে উঠেছি না, আবার হাত সরাই গেছে না, এখান থেকে আবার এখানে আনলাম। দেখেন এখানে যদি হলুদ আসে, তখন এটা মনে করবো হয়েছে হলুদ। এখানে যখন অরেঞ্জ আসবে, তখন এটা এই ঘরটা মিলবে, খেয়াল রাখবেন। না আবার নিচে, নিচে, উপরে, উপরে, নিচে, নিচে, উপরে, উপরে, নিচে, নিচে, উপরে, উপরে। দেখেন ভাই, সবুজ, হলুদ, অরেঞ্জ কিন্তু মিলে গেছে, তার মানে এখানে খেলা শেষ। এখন দেখেন আর সমস্যা আছে কোথাও? ওই যে উপরে লাল আছে, ঠিক আছে? এটা এভাবে ধরে রাখবেন, ঠিক আছে? হাত লড়াবেন না, শুধু এটাকে ঘুরাইয়া এই লালটা এখানে আনেন, ঠিক আছে? সেম সূত্র, নিচে, নিচে, উপরে, উপরে, নিচে, নিচে, উপরে, উপরে। এই দেখেন ভাই, মিলা গেছে, দেখেন সব মিলা। এখন জাস্ট এই দেখেন সব মিলে গেছে। কিন্তু এভাবে কিন্তু এত সহজে কিন্তু মিলে না সবাইটা, ঠিক আছে? আপনি যদি এই টেকনিকে মিলাতে যান, মিলবে না। আমি যে 2টা সমস্যার কথা বলছি না, ওই 2টা সমস্যার ভিডিও যখন বানাবো, ওই ভিডিওগুলো দেখলে আপনারা সব ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, ধন্যবাদ।